নমস্কার। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠে ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সুস্বাগতম। আজ আমরা পড়ব কথামৃতের দ্বিতীয় খণ্ডের নির্বাচনী কিছু অংশ। আসুন আমরা কথামৃতের প্রণাম মন্ত্রটি পড়ে নিই। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ভূরিদা জনাহা। আজকের আলোচ্য বিষয় শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও অবতারবাদ। একদিন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বাবুরাম প্রভৃতি ভক্তদের সঙ্গে বসিয়া আছেন। 1885 খ্রিস্টাব্দ 7ই মার্চ, বেলা 3-4 হবে। ভক্তরা পদসেবা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ একটু হাসিয়া ভক্তদের বলিতেছেন, এর অর্থাৎ ঠাকুর নিজের পদসেবার কথা বলছেন, এর অনেক মানে আছে। আবার নিজের হৃদয়ে হাত রাখিয়া বলিতেছেন, এর ভিতর যদি কিছু থাকে তো পদসেবা করলে অজ্ঞান অবিদ্যা একেবারে চলে যাবে। হঠাৎ শ্রীরামকৃষ্ণ গম্ভীর হইলেন, যেন কি গুহ্য কথা বলিবেন। ভক্তদের বলিতেছেন, এখানে বাহিরের লোক কেউ নাই, তোমাদের একটা গুহ্য কথা বলছি। সেদিন দেখলাম আমার ভিতর থেকে সচ্চিদানন্দ বাইরে এসে রূপ ধারণ করে বললে, আমি যুগে যুগে অবতার। দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্য গুণের ঐশ্বর্য। ভক্তেরা এই সকল কথা অবাক হইয়া শুনিতেছেন। কেহ কেহ গীতক্ত ভগবান শ্রীকৃষ্ণের মহাবাক্য স্মরণ করিতেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশানায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভ্রমামি যুগে যুগে। আর একদিন 1885 খ্রিস্টাব্দ 1 সেপ্টেম্বর জন্মাষ্টমী দিবসে নরেন্দ্রাদি ভক্তের সমাগম হইয়াছে। শ্রীযুক্ত গিরিশ ঘোষ 2 কি 1টি বন্ধু সঙ্গ করিয়া দক্ষিণেশ্বরে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। কাঁদিতে কাঁদিতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে তাহার গা চাপড়াইতে লাগিলেন। গিরিশ মাথা তুলিয়া হাতজোড় করিয়া বলিতেছেন, তুমিই পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় সবই মিথ্যা। বড় খেদ রইল, তোমার সেবা করতে পেলুম না। দাও বর ভগবান, 1 বৎসর তোমার সেবা করব। বারবার তাহাকে ঈশ্বর বলিয়া স্তব করাতে ঠাকুর বলিতেছেন, ছি, ও কথা বলতে নাই। ভক্তবৎ ন চ কৃষ্ণবৎ। তুমি যা ভাবো তুমি ভাবতে পারো, আপনার গুরু তো ভগবান, তা বলে ওসব কথা বলায় অপরাধ হয়। গিরিশ ঠাকুরকে আবার স্তব করিতেছেন, ভগবান পবিত্রতা আমায় দাও, যাতে কখনো একটু পাপ চিন্তা না হয়। শ্রীরামকৃষ্ণ, তুমি পবিত্র তো আছো, তোমার যে বিশ্বাস ভক্তি। একদিন 1 মার্চ 1885 খ্রিস্টাব্দ দোলযাত্রা দিবসে নরেন্দ্রাদি ভক্তগণ আসিয়াছেন। ওই দিন ঠাকুর নরেন্দ্রকে সন্ন্যাসের উপদেশ দিতেছেন ও বলিতেছেন, বাবা, কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। ঈশ্বরই একমাত্র সত্য, আর সব অনিত্য। বলিতে বলিতে ভাবপূর্ণ হইয়া উঠিলেন। সেই করুণা মাখা সস্নেহ দৃষ্টি। ভাবনমত্ত হইয়া গান ধরিলেন, কথা বলতে ডরাই, না বললেও ডরাই। মনে সন্দেহ হয় পাছে তোমা ধনে হারাই হারাই। আমরা জানি যে মন্তর দিলাম তোকে, সেই মন্তর এখন মন্তর।
আমরা যে মন্ত্রে বিপদেতে তরি দড়াই। শ্রীরামকৃষ্ণের যেন ভয়, বুঝি নরেন্দ্র আর কাহার হইল, আমার বুঝি হলো না। ভয় পাছে নরেন্দ্র সংসারের হয়েন। আমরা জানি যে মন্ত্র দিলাম তোরে সেই মন্ত্র, অর্থাৎ আমি তোকে জীবনের হাইয়েস্ট আইডিয়াল সর্বত্যাগ করে ঈশ্বরের শরণাগত হওয়া এই মন্ত্র দিলাম। নরেন্দ্র অশ্রুপূর্ণ লোচনে চাহিয়া আছেন। ওই দিনেই ঠাকুর নরেন্দ্রকে বলিতেছেন, গিরিশ ঘোষ যা বলে তোর সঙ্গে কি মিলল? নরেন্দ্র: আমি কিছু বলি নাই, তিনিই বলেন, তার অবতার বলে বিশ্বাস, আমি আর কিছু বললুম না। শ্রীরামকৃষ্ণ: কিন্তু খুব বিশ্বাস, দেখেছিস? কিছুদিন পরে নরেন্দ্রর সঙ্গে ঠাকুরের অবতার বিষয়ে কথা উঠিল। ঠাকুর বলিতেছেন, আচ্ছা, কেউ কেউ যে আমাকে ঈশ্বরের অবতার বলে, তোর কি বোধ হয়? নরেন্দ্র বললেন, অন্যের মত শুনে আমি কিছু করব না। আমি নিজে যখন বুঝব, নিজের যখন বিশ্বাস হবে, তখনই বলবো। কাশীপুর উদ্যানে ঠাকুর যখন ক্যান্সার রোগের যন্ত্রণায় অস্থির হইয়াছেন, ভাতে তরল মণ্ড পর্যন্ত গলাধকরণ হইতেছে না, তখন একদিন নরেন্দ্র ঠাকুরের নিকট বসিয়া ভাবিতেছেন, এই যন্ত্রণা মধ্যে যদি বলেন যে আমি সেই ঈশ্বরের অবতার, তাহলে বিশ্বাস হয়। চকিতের মধ্যে ঠাকুর বলিতেছেন, যে রাম, যে কৃষ্ণ, ইদানিং সেই রামকৃষ্ণ রূপে ভক্তের জন্য অবতীর্ণ হয়েছে। নরেন্দ্র এই কথা শুনিয়া অবাক হইয়া রহিলেন। ঠাকুর স্বধামে গমন করিলে পর নরেন্দ্র সন্ন্যাসী হইয়া অনেক সাধন ভজন তপস্যা করিলেন। তখন তাহার হৃদয় মধ্যে অবতার সম্বন্ধে ঠাকুরের মহাবাক্য সরল যেন আরও প্রস্ফুটিত হইল। তিনি স্বদেশে বিদেশে এই তত্ত্ব আরও পরিষ্কার রূপে বুঝাইতে লাগিলেন। স্বামীজি যখন আমেরিকায় ছিলেন, তখন নারদ সূত্রাদি গ্রন্থ অবলম্বন করিয়া ভক্তিযোগ নামক গ্রন্থ ইংরেজিতে প্রণয়ন করেন। তাহাতেও বলিতেছেন যে অবতারগণ স্পর্শ করিয়া লোকের চৈতন্য সম্পাদন করেন। তাহাদের স্পর্শে যাহারা দুরাচার, তাহারা পরম সাধু হইয়া যায়। অপি চেত সদুরাচার ভজতে মা মান্যভাক সাধুরেব চ মন্তব্যঃ সম্যক ব্যবসিত হি সহ। ঈশ্বরই অবতার রূপে আমাদের কাছে আইসেন। যদি ঈশ্বর দর্শন করিতে আমরা চাই, তাহা হইলে অবতার পুরুষের মাধ্যমেই তাহাকে দর্শন করিব। তাহাদিগকে আমরা পূজা না করিয়া থাকিতে পারিব না। আবার বলিতেছেন, যতক্ষণ আমাদের মনুষ্য দেহ, ততক্ষণ আমরা ঈশ্বরের যদি পূজা করি, তবে একমাত্র অবতার পুরুষেরই করতে হইবে। হাজার লম্বা লম্বা কথা কও, ঈশ্বরকে মনুষ্য রূপ ব্যতীত আর চিন্তাই হয় না। তোমার ক্ষুদ্র বুদ্ধি দ্বারা ঈশ্বরের স্বরূপ আবোল তাবোল কি বলিতে চাহ? যাহা বলিবে তাহার কিছুই মূল্য নাই। স্বামীজি আবার বলেছেন, ঈশ্বরের স্বরূপ তুমি যতদূর পারো কল্পনা করতে পারো, কিন্তু দেখিবে তোমার কল্পিত ঈশ্বর অবতার পুরুষ অপেক্ষা অনেক নিচু। তবে এই মানুষ দেবতাগুলিকে পূজা করা কি অন্যায়? তাহাদের পূজা করাতে কোনো দোষ নাই। শুধু তাহা নহে, ঈশ্বরকে পূজা করিতে হইলে অবতারকেই পূজা করিতে হইবে। তুমি যে মানুষ, তোমার মানুষরূপী ভগবানকে পূজা করিতে হইবে, অন্য উপায় নাই। নমস্কার। আজকের কথামৃত পাঠ এখানেই শেষ করলাম। ঠাকুরমা স্বামীজির কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় তো স্বামীজি মহারাজ।